Hi, this is Mahin from Mahin's Traveling Diary, Fort Lauderdale, Florida, USA. ওকে, এখন আমি যাচ্ছি লাস ওলাস বিচে, এরপরে আমরা যাব মায়ামিতে। হোপফুলি একটা ভালো ভিডিও হবে। লেটস গো। গতকাল লাস ওলাস বিচে এসেছিলাম, কিন্তু লাইটের অভাবে সবকিছু দেখতে পারিনি, তাই আজকে সকালে আবার আসলাম। আমি এখন পর্যন্ত যতগুলো বিচ দেখেছি তার মধ্যে লাস ওলাস অন্যতম। এই বিচের পাশের রাস্তা, নারিকেল গাছ, বাতাস, সাগরের পানির একটা অসাধারণ কম্বিনেশন, যা আমাকে মুগ্ধ হতে বাধ্য করেছে। এই বিচের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা জিনিসই শুধু ভাবছিলাম, এই রাস্তা যেন শেষ না হয়। 10 ডলার দিয়ে ঘন্টাখানেকের জন্য আমাদের গাড়িটা পার্ক করি, তারপরে আমরা পায়ে হেঁটে বিচটাকে দেখার জন্য বের হই। বিচের পাশে অনেক সুন্দর সুন্দর সুভিনিয়ার শপ আছে সুভিনিয়ার কেনার জন্য, তাই ভিতরে ঢুকলাম। রিসেন্ট টাইমে এইটা আমার একটা বড় হবিতে পরিণত হয়েছে, যেখানেই যাই সেখানেই আমি সুভিনিয়ার কিনি। এখন আমার মেইন টার্গেট হচ্ছে ডাব খাওয়া, তাই ডাব খোঁজার জন্য রাস্তায় হাঁটছি। রাস্তার পাশে রং বেরঙের ফ্রুটসের অনেক পসরা সাজিয়ে বসেছে, এত সুন্দর করে গুছিয়ে রেখেছে যে আপনি খেতে বাধ্য। আমিও তার ব্যতিক্রম না, তাই গিয়ে একটু উকি দিয়ে দেখলাম কি কি আছে ওইখানে। আমরা এখন লাস ওলাস বিচের সামনে আছি। বিচের সামনে থেকে ম্যাঙ্গো কিনলাম 10 টাকা করে, আর 1 টাকা দিলে এক্সট্রা স্পাইসেস দেয়, বাট স্পাইসেসটা আসলেই খুব মজার, খুবই মজার। আমেরিকা বসে ডাব খাচ্ছি, কিন্তু বাংলাদেশে সেই টেস্ট নেই। এই ডাবটার প্রাইস হলো $8। বিচ থেকে বের হয়ে আমরা সোজাসুজি রওনা দিয়ে দিলাম এভারগ্লেড ন্যাশনাল পার্কের দিকে। এইখানে আমরা এয়ারবোট ট্যুর করব। আমরা যাদের সাথে এয়ারবোট ট্যুর করেছিলাম এদের নাম হচ্ছে গেটর পার্ক এয়ারবোট ট্যুর। এরা অ্যাডাল্টদের জন্য $30 এবং বাচ্চাদের জন্য $19 করে রাখে। How's everybody doing? Great. Very good. My name's Jay. I'm going to be your tour guide. We're going to start by going slow down the first canal looking for wildlife.
Left-hand side, great blue heron, tallest wading bird in North America. Fully grown, these birds stand over 4 feet tall. That also happens to be the #1 killer of alligators in the Florida Everglades. Left-hand side, alligator on Oh, top. God! Look at this. এয়ারবোট ট্যুর শেষ করে আমরা এলিগেটর শো দেখার জন্য অপেক্ষা করছিলাম। এয়ারবোট ট্যুর এবং এলিগেটর শো একই টিকিটের মধ্যেই ইনক্লুড। Now, all reptiles are cold-blooded, meaning they have... Now, the question I get all the time, why are these guys or girl depends what temperature I was incubated. Keep the eggs above 89 degrees Fahrenheit. Their brain, size of a pea. 9-foot alligator, smaller than a quarter. এভারগ্লেড ন্যাশনাল পার্ক থেকে আমরা সরাসরি চলে আসলাম মায়ামি শহরে। আমরা এখন যাচ্ছি গ্রাফিটি অ্যালি দেখতে। শুনেছি এখানকার গ্রাফিটি অ্যালি নাকি অনেক সুন্দর। আর একটা কারণও আছে এখানে আসা, সেটা হচ্ছে হলো আমরা দুপুরের লাঞ্চ আমরা এখানে সারবো। মানে রথও দেখলাম, কলাও বিক্রি করলাম। এখন চলে যাচ্ছি মায়ামি বিচে, কিন্তু যাওয়ার সময় রাস্তার পাশে দানব আকৃতির ক্রুজ শিপগুলো দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। সত্যি কথা বলতে এত বড় ক্রুজ শিপ এর আগে আমি কখনো সামনাসামনি দেখিনি। মায়ামি বিচের পাশে $10 দিয়ে পার্কিং করে এখন আমরা যাচ্ছি বিচের দিকে। বিচে ঢোকার আগে বাচ্চাদের জন্য সুন্দর খেলার জায়গা, ওয়াকওয়ে, বসার সুব্যবস্থা আছে, সবকিছু মিলিয়ে অসাধারণ।
আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বিকেল এবং সন্ধ্যার লাইটিং দুটোই আমরা দেখতে পেরেছি। সত্যি কথা বলতে মায়ামি বিচটা হচ্ছে একটা জমকালো বিচ। এখানকার আবহাওয়া, গাছপালা, সমুদ্র, সাথে হচ্ছে এই জমকালো লাইটিং, সবকিছু মিলিয়ে মায়ামি একটা অন্যরকম মাত্রা পেয়েছে। এখন আমরা আবার চলে যাচ্ছি ফ্লোট ল্যাটারডেলে। যাওয়ার পথে আমরা একটা মেডিটেরিয়ান রেস্টুরেন্ট থেকে রাতের ডিনার সেরে বাসায় যাব। সবাইকে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, সি ইউ টুমরো।